এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। এখন কিন্তু কাশি থেকে বেরোচ্ছি উজ্জয়নের উদ্দেশ্যে। মোটামুটি 16 থেকে 17 ঘন্টার জার্নি আছে। তো চলো দেখা যাক আজকে কেমন হয়। প্রচন্ড হ্যাট্রিক গেছে, দুদিন কাশিতে, দুদিন ছিলাম। এবার আজকে হচ্ছে উজ্জয়ন যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক। কাশী বিশ্বনাথের পর এবার হচ্ছে পালা উজ্জয়নের মহাকালে। তো চলো জার্নি স্টার্ট করা যাক। হর হর মহাদেব। ইউপি থেকে এমপি যাচ্ছি। রাস্তাতে তো এতক্ষণে মানে কাশি থেকে বেরিয়েছি হচ্ছে মোটামুটি 7:30টার সময়। এখন বাজে হচ্ছে 10:30। এখন বদলাপুর, মির্জাপুর, যেগুলো আমরা বই দেখেছি, তো সেই রাস্তাগুলো ক্রস করে প্রয়াগরাজও মোটামুটি ক্রস করছি, মানে করে গেছি। এখানে একটা রিভার রোড বলে একটা রোড আছে, প্রায় মানে বেশ উঁচু, মানে মনে হচ্ছিল কোনো একটা পাহাড়ে উঠছি। ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, ওটা একটা আলাদা অ্যাডভেঞ্চার হলো। মানে হুট করে আমরা বুঝতেও পারিনি যে মানে যেটা সমতল থেকে অনেকটা উঁচু। তো এটা একটা খুব ভালো, আর রাস্তাটাও খুব সুন্দর। এখন একটা ধাবায় দাঁড়িয়েছি, ডিনার করবো রাতের। তো চলো ডিনারটা আমি করে নিই, দেন আবার উজ্জয়নের উদ্দেশ্যে। এই ধাবাটায় দাঁড়িয়েছি, দারুণ সুন্দর। তো এখানে এখন আজকের ডিনারটা সারবো। আজকের ডিনারের মেনু, এদিকে আছে হচ্ছে কড়াই পনির, এখানে আছে হচ্ছে ডাল তড়কা, যেটা দেখতে অসাধারণ লাগছে, আর দেখতে যেমন ভালো লাগছে ঝালটাও সেরকমই হবে। আর এখানে আছে হচ্ছে রুটি, আর সাথে স্যালাড আছে। দারুণ খাবার, এবার আমি খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ডিনারের পর মাঝখানে জাস্ট ওই 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়েছি খুব জোর, সেটা আর ভিডিও করার মতো কিছু ছিল না, জাস্ট নর্মাল দাঁড়িয়েছি। হয়তো ফ্রেশ হওয়ার জন্য কোনো আচ্ছা, আরেকটা জিনিস, লংয়ে ট্রাভেল করলে পেট্রোল পাম্পে কিন্তু ভরসা, মানে ওইখানেই একমাত্র ভালো মতো ফ্রেশ হওয়া যায়, ওয়াশরুমও থাকে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে সকাল 6টার মতো, 6টা না 6:30, 6টা 6:30 মতো বাজে এখন। এখন এসে দাঁড়িয়েছে একটা পেট্রোল পাম্পে, এখানে সবাই মিলে ফ্রেশ হচ্ছি, কারণ এখানকার ওয়াশরুমটাও খুব ভালো, আর ফ্রেশ হওয়ার মতো জায়গাও রয়েছে। এখান থেকে তারপরে বেরিয়ে যাব হচ্ছে উজ্জয়ন। আর মোটামুটি 5 ঘন্টার মতো আছে, 5 ঘন্টা 15 মিনিটের মতো। তো এর মাঝখানে আর কোথাও হল্ট ফল্ট করবো না। এখন জাস্ট একটু ফ্রেশ হয়ে চা ঠা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। এই জাস্ট হোটেলে চেক ইন করলাম উজ্জয়নে। মানে প্রচুর হ্যাট্রিক গেছে জার্নিটা, বিকজ এত গরম। কাশিতে কিন্তু এরকম এতটা গরম ছিল না, বাট এখানে কিন্তু প্রচণ্ড গরম, মানে হওয়া স্বাভাবিকই। এমপি বলে কথা, ইউপি থেকে এমপিতে আমরা আসলাম। তো যাই হোক, আমরা ভালো মতো পৌঁছে গেছি। এখন মোটামুটি বাজে হচ্ছে 2:15 মতো। কালকে সেই 7:30 থেকে জার্নি স্টার্ট হয়েছিল। তো মুখ চোখের অবস্থা তো একদম বিলা হয়ে গেছে আমার। তো দেখা যাক। এরপর যাব হচ্ছে উজ্জয়নের যে ভস্য আরতির টিকিট হয় সেখানে কথা বলতে। এখন এসে শুনছি যে আমরা নাকি 6টার সময় গিয়ে একটা টিকিট পাওয়ার চান্সেস একটা আছে। আমি তো আগে জেনে এসেছিলাম যে একটা হয় হচ্ছে অনলাইন বুকিং, আমি পুরো প্রসেসটা আমি বলে দেবো পরে। আরেকটা হয় হচ্ছে আগের দিন লাইন দিয়ে 8টা, মানে পরের দিন সকাল 8টার সময় ফর্ম নিয়ে ফিল আপ করে দেন নেক্সট ডে হোল নাইট জেগে ভস্য আরতি দেখার লাইন দিতে লাগে। ভোর 4টে থেকে ভস্য আরতি স্টার্ট হয়। তো এখন এখানে এসে শুনছি যে আমরা নাকি আজকে সন্ধেবেলা 6টার সময় গেলে যদি টিকিট অ্যাভেলেবেল থাকে তাহলে ভিআইপি পাস কেটে নাকি দেখতে পারবো আজকেই, মানে আজকে মানে হচ্ছে কালকে সকালবেলা, সকাল 4টের সময়। তো দেখা যাক কি হয়, আমি জানাবো। এখন বাজে হচ্ছে রাত 8:30টার মতো। এখন যাচ্ছি হচ্ছে উজ্জয়ন মহাকাল দর্শনে। দর্শন বলতে এখন কিন্তু রাত্রেবেলা, মানে 10টার পর থেকে স্বয়ং আরতি স্টার্ট হয়। আর এটাও কিন্তু উজ্জয়নে মহাকালের ভস্য আরতির মতোই নাকি খুবই স্পেশাল, খুবই মানে দেখার মতো একটা জিনিস। মানে এখানকার লোকই সেটা বলছে যে আপনারা প্লিজ এটা দেখুন। তো আমি তো গেছিলাম জানতে যে কি করে ভস্য আরতির টিকিটটা পাবো, কি এখন নিয়ম, কেননা এখানে না 3-4 মাস বা
বা 6 মাস পর পর নিয়ম চেঞ্জ হয়। এখনের নিয়মটা হচ্ছে সকালবেলা মানে সেম ডেতেই তোমাকে ফর্ম নিতে হবে, ফিল করতে হবে। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে সেদিনকেই রাত্রেবেলা তোমরা ভস্য আরতির জন্য লাইন দিতে পারবে। এখন হচ্ছে মোটামুটি 8টার মধ্যে, সকাল 8টার মধ্যে তোমাদেরকে লাইন দিতে হবে। মোটামুটি 5টা 5:30টার মধ্যে বেরিয়ে গেলেই ওটা শ্রেয়। যত আগে যাবে তত আগে টিকিট পাবে। 300 জনেরই টিকিট হয়, আর একটা ফর্মে 5 জন করে হয়। মানে একজন গিয়ে লাইনে দাঁড়াতে পারো, 5 জনের টিকিট কিন্তু মানে 5 জনের ফর্ম তারা কিন্তু পেয়ে যাবে। এবার ফর্মটা ফিল করতে কিন্তু সবাইকে যেতে হবে, মানে সবার সই লাগে, ফটোও লাগে। তো ফর্ম যখন ফিল হবে বাদ বাকি 5 জনকে যেতে লাগবে। আর আদারওয়াইজ যখন ফর্মটা নিতে লাগবে, মানে সকালবেলা যেটা লাইন দিতে লাগবে সেটা কিন্তু যে কোনো একজন পরিবারের একজন গিয়ে দাঁড়ালেই, সবার আধার কার্ড ফটো নিয়ে দাঁড়ালেই কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে এখনকার প্রসেস। তো আমার তো আজকে হচ্ছে না ভস্য আরতির টিকিট করা, যেহেতু আমি আজকে দুপুরবেলা ঢুকেছি। আমাকে কালকেই যেতে লাগবে সকালবেলা লাইন দেওয়ার জন্য, ভিআইপি টিকিট করানোর জন্য 250 টাকার মতো করে নেয়। তো এখন যাচ্ছি আমি স্বয়ং আরতি দেখতে। রাত 8:30 বাজে। 9:30 কি 9:45 নাগাদ কিন্তু গেট বন্ধ হয়ে যায়, আর তখন ঢুকতে দেয় না। তো তার আগে আমাকে পৌঁছাতে হবে মন্দিরে। আর মন্দিরের ভেতর মানে একদম মেন মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ না, সামনের করিডোরে ফোন অ্যালাউ, ফটো ভিডিও করা যাবে। হচ্ছে মহালোক করিডোর। এখান থেকেই কিন্তু তোমাদেরকে এখান দিয়ে সোজা যেতে লাগবে। এখানে মেন মন্দির আছে। চলো যতদূর ফোন অ্যালাউড ততদূর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু পার্কিংয়েরও ব্যবস্থা আছে। ওই যে ওপরটায় দেখতে পাচ্ছ, ওখানে তার নিচে সব কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে, 4 হুইলার। আর ভেতরটা কি সুন্দর লাগছে। সন্ধেবেলাটা একটা আলাদা লুকস দেয়। সকালবেলা যখন এসেছিলাম সকালবেলাটা একটা অন্যরকম, আর সন্ধেবেলায় লাইটগুলো জ্বালানোর পর অদ্ভুত সুন্দর লাগছে। দারুণ দারুণ। টায় কি সুন্দরভাবে সবকটা কাজ করা। ইভেন প্রত্যেকটা ছবির সাথে নিচে কিন্তু লেখা আছে এটা কি নিয়ে ছবিটা। দারুণ সুন্দর। সত্যি কথা বলতে উজ্জয়ন আসার মতো মানে কোনো টাইম আমি বলতে পারবো না যে এই টাইমটা খুব ভালো উজ্জয়ন আসার মতো। দেখো বলতে গেলে তো বলতে লাগে যে যেহেতু এমপি তাই গরমের জায়গা, শীতকালে আসা ভালো। বাট মহাদেবের কাছে আসতে গেলে মহাদেবের পারমিশন ছাড়া মানে ভেবে কোনো লাভ নেই। আমিও এর আগে 2বার চেষ্টা করেছিলাম, আমার কিন্তু 2বারই ক্যান্সেল হয়েছে। জানি না কেন হঠাৎ করে 1 উইকের মধ্যে মানে আসা হলো। এখন আমি এখানে দাঁড়িয়েও রয়েছি, মানে অদ্ভুত একটা ফিলিংস। মানে আমি এটা বলে কোনোভাবেই মানে বোঝাতে পারবো না যে মানে কিভাবে আমি আসলাম, কিভাবে সব কিছু অ্যারেঞ্জ হলো। মানে প্রত্যেকটাই কিন্তু মানে মানে আলাদাই। মানে মহাদেব না চাইলে এই জিনিসটা হওয়া সম্ভবই না। তাই বলবো মনে ভরসা রাখো, তোমাদেরকেও একদিন না একদিন মহাদেব ঠিক ডাকবে। নিজেরাও চেষ্টা করো আসার। আর এই জায়গাটা এসে মানে এই জায়গাটা আসাটা একটা অদ্ভুত ফিলিংস। প্লিজ এই জায়গাটা নিয়ে একবার প্ল্যান করো, যাতে এই জায়গাটা একবার তোমাদের যেন ভিজিট লিস্টে থাকে। খুব সুন্দর জায়গা। অনেকে হয়তো বলবে যে কিভাবে টাকা পাবো, এত ঘুরতে গেলে কিভাবে টাকা পাবো। বাট সত্যি কথা বলতে 10টা জামা একটা জায়গায় বসে কেনার থেকে মানে প্রত্যেকটা জায়গায় গিয়ে একটা জামা পরা অনেক বেশি শ্রেয়। কারণ এগুলো হচ্ছে তোমার মেমোরিজ। এই জিনিসগুলো যত তুমি কালেক্ট করবে তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। তো তার জন্য যত পারো ঘোরো। বাড়িতে বসে মানে হাজার হাজার টাকা নষ্ট না করে পারলে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ো। আর মহাদেবের উদ্দেশ্যে বেরোনো তো তোমাকে মহাদেব নিজেই পথ দেখিয়ে দেবে, তোমাদের কোনো চিন্তা করারই বিষয় না। মূর্তিটা কি সুন্দর লাগছে, মানে লাইটটা পড়ে গিয়ে আরও মানে চকচক করছে, একবারে উজ্জ্বল একটা মূর্তি। এখানেই হচ্ছে ভারত মাতা মন্দির, যেটা আমরা কালকে আসব। আজকে টাইম হবে না, আজকে স্বয়ং আরতি দেখার টাইমিং আছে একটা, তো কালকে আসবো এই মন্দিরে। প্রথমেই পঞ্চমুখী হনুমানজি, মানে কি বলবো, এগুলো চোখের সামনে দেখাটাও মনে হয় এত জীবন সার্থক। প্রচুর ভিড় এই জায়গাটায়। সবাই কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছে এই আরতি দেখার জন্য। সবাই এখানে বসে রয়েছে।
কেউ কেউ বসে রয়েছে, কেউ ওই উঁচুটাতে গিয়ে বসে রয়েছে, ওই একদম ওইখানটাতে গিয়ে। তো সবাই কিন্তু ওয়েট করছে আরতি দেখার জন্য। আর প্রচুর লাইন, আর প্রচুর ভেতরেও, মানে মেন যে করিডোরটা আছে তার থেকে কিন্তু অনেকটা হেঁটে হেঁটে আসতে হয় লাইন ধরে। মানে অদ্ভুত একটা ফিলিং, সত্যি কথা বলবো অদ্ভুত একটা ফিলিং, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।